কোনো সাহায্য নিয়ে 90,000 সৈন্য তৈরি করে অস্ত্রধারী দিয়ে নিজের পাহারাদার তৈরি করে সে নিজেকে নবী দাবি করেছিল, অর্থাৎ কোরআনের ওই আয়াতের বিরোধী করেছিল। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন হাদিস শরীফের বিরোধী করেছিল। আনা খাতিমুন নবী অর্থাৎ নবী পাকের রিসালাতের বিরোধী করেছিল। খাতিমুন নবী খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে ডাকলেন, ডেকে বসে বলতে লাগলেন কি করা যাবে। সাহাবা হুজুররা সবাই বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের সরদার, এখন লিডার, আপনি যেটা ফয়সালা দেবেন আমরা সেটা মেনে নেব। আর এখন মুসলমানদের তো লিডারই নেই, এ আছে নেই। আর যদিও বা একটা দুটোকে লিডার বলে মানে সে হয় কেউ মাতাল, নাই গাঁজাখোর, নাই দৌড় কাটা, নাই ঘুষখোর, এইসব। কষ্ট হচ্ছে না, সত্য শুনতে হবে বা একটু সহ্য করে, অভ্যাসও করে সত্য শোনা। এই একটা বিরাট বড় নেকির কাজ। শুনেও যদি হজম করতে পারে এই একটা নেকির কাজ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে বলতে লাগলেন, ঠিকই বলেছেন, তবে আমি আবু বকর জানি বিশ্বের মানুষ যদি আমার নবী পাকের বিরোধী করে এতে আমার নবীর সম্মর্যাদার কোনো কিছু যায় আসে না। কেন আল্লাহ জিনা সম্বন্ধে ঘোষণা করে দিয়েছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, সৃষ্টিকর্তা যখন জানিয়ে দিয়েছে ইনি শেষ নবী নবুয়ত খতমিনার দ্বারা, এবং সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র আর অধিকারী হলো মুহাম্মদ রাসূল। এতে কে কি বলছে এতে আমার রাসূলের কিছু যায় আসে না, কিন্তু এ আমার নবীর সাহাবারা, আমরা তো ভালোবাসি হুজুরকে। ভালোবাসা কাকে বলে বাদ দেখুন, আমরাও তো বলি ভালোবাসা, কি বলি না? কিন্তু আমরা লাঠি বার করি, বোম বার করি, বন্দুক বার করি, লড়াই করি কাদের জন্য? আর নবীর ব্যাপার এলে কি করা যাবে, চলো ঠিক আছে দোয়া করো আল্লাহ হিদায়াত করো, ও এখানে দোয়া করো আল্লাহ হিদায়াত করো। আর অন্য জায়গায় নিজের কমের মাথায় বাঁশ মেরে, মিথ্যা কেস দিয়ে বোম টোম মেরে কি করছিস বাবা? না বেঈমান নেতাকে খুশি করতে হবে। এ হচ্ছে না, হয় না বলো? হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, আমরা তো নবীকে ভালোবাসি, আমাদের তো কিছু কর্তব্য আছে, আমাদের কিছু প্রেমের তো ইজহার করা দরকার। আমি জানি রাসূলুল্লাহর কিছু অসুবিধা নাই, আমার নবী পাকের কিছু অসুবিধা হবে না, তবে আমাদের তো কিছু একটা দায়িত্ব আছে। এই বলে আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, ওই জালিম মৃত্যু অত্যাচারী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর প্রথম ওকে বুঝাবো, যদি না বোঝে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা এটা আমার দ্বীনের হুকুম রয়েছে। তাহলে প্রথম কি বললো? বুঝাবো, ঠিক না? আমাদেরও উচিত প্রথম বুঝাতে হবে। যদি না বোঝে, অন্যায়কে মিটাবার নাম কি বলুন? ইসলাম। আমরা মনে করি নাই কাজ করার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম ইসলাম, অন্যায় মিটিয়ে নাই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় রেখে দিয়ে নাই কাজ করার নাম ইসলাম নয়। অর্থাৎ নামাজের জায়গা প্রথম পাক করো, তারপরে নামাজ পড়ো। কথা কিছু বুঝলেন? তো সব জমিনকে প্রথম অন্যায় থেকে মুক্ত করো, তারপরে ওই জমিনে মহান সৃষ্টিকর্তার দাসত্বের বীজ রোপণ করো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা
হযরত আবু বকর সিদ্দিক তখন এই সময় ঘোষণা করে দিল 10,000 আমার নবী পাকের যুবক সাহাবাদিগকে একটা করলেন। তাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক তাকরীর করলেন, বক্তব্য করলেন, বিষয়টা সব খুলে বলতে লাগলেন। বাবারা, আমরা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি না, কিন্তু 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে, তাই ডিফেন্সের জন্য আমাদের তৈরি থাকতে হবে। কি করতে হবে? ডিফেন্সের জন্য। চারিদিকে যে মেঘলা উঠেছে, ডিফেন্সের জন্য আমাদেরও তৈরি থাকা দরকার আছে না? না, কিসের জন্য? ডিফেন্স। জুলুম করা ইসলামে হারাম, ডিফেন্স করা ইসলামে ফরজ। কি বোঝাচ্ছি, বুঝছেন তো সব নাকি? মোবাইল তো সব 20-30 হাজার টাকা, 40,000, 50,000। বাইক এক একটা বাড়িতে 4-5টা। ডিফেন্সের জন্য তৈরি হয়। ডিফেন্সের জন্য সব থেকে উত্তম তৈরি হলো নিজের বাচ্চাগুলোকে কলম আর খাতার জোর বাড়ান, ভালো ভালো জায়গায় বসাবার চেষ্টা করুন। এটা হলো সব থেকে উত্তম পন্থা। শিক্ষিত করুন বাচ্চাদের ঘরে, জজ বানান, উকিল বানান, ডিএম বানান, বিডিও বানান, আইপিএস অফিসার বানান, ডিআইজি বানান। কথা বুঝে আসছে না? এটা সব থেকে উত্তম ডিফেন্সের জন্য। আজকের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বলছি, কথা মাথায় ঢুকছে? কিন্তু আপনারা তো একটু যেই বড় হয়ে যায়, চরে হাটে যেতে হবে, ও কাঁচা পয়সা হাতে পেয়ে গেল, দুদিন পরে আপনার দেখা দেখি গুটকা খেয়ে রাস্তায় দেখা যাবে কেউ হয়তো যাচ্ছিল, জামাই ফেলে দিল, এই কি করলি রে, নেবে বলে দেখবি। এই তো অবস্থা। খারাপ লিখছেন, হাসছেন কেন? এটা বাস্তব, এটা লজ্জার বিষয় নয়, এটা মুসলমানের কাজ। মুসলমানের কথাবার্তা, ব্যবহার, আখলাকে পৃথিবীতে যুগ যুগ মানুষ মুগ্ধ হয়েছে। আমি বললাম না আমাদের দোষ বেশি? খারাপ এলে কিছু করার নেই, আমরা সেই ধরনের লোক নয়। আমরা নিজের ঘরের বাচ্চাকে টাইটটা দিই, পরের ছেলেকে টাইট দিতে যাই না। এই আদর্শ আমার ইসলাম দিয়েছে, নিজের ঘরের ছেলেকে টাইট দাও। আমি জানি আমাদের জন্যই আজকে কেউ উঠে দাঁড়িয়েছে, আমাদের জন্যই কেউ আজকে বড় বড় ডায়লগ দিতে পারছে। অনেক হতে বলছে মসজিদে ঢুকে গিয়ে মারবো, বলছে না? বলেন। অনেক আবার বলছে 3টে না 4টে করে বাচ্চা নিতে বলছে। শুনছেন না? শোনেন? শুনুন, সন্তান হওয়া ভালো। সন্তান যদি কম হয়, এর জন্য নারীদের বিভিন্ন রকম জটিল রোগ তৈরি হয়। কথা বুঝে আসছে? কিন্তু সেটা একজন বেগানা পুরুষ বলে দেবে যে সমাজের মানুষ তোমরা সন্তান বেশি করে দাও। কি জন্য নিতে হবে? না একটা বিশেষ জাতিকে মিটাতে হবে, এই তো কথা নাকি? নারী গুণকে অপমান করা নয়। নারী কি সন্তান তৈরি করা কারখানা নাকি মেশিন? হ্যাঁ, কি চলছে সমাজে? না, আমি ওটা বলবো না। আমি বলবো আল্লাহ যেটাই দিয়েছে একটা হীরের টুকরো তৈরি করো, শিক্ষা দাও, শিক্ষা দাও। তবে 3টে শিক্ষা প্রথম, তার পাশে শিক্ষা হলো ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, এগুলো পরে। 3টে শিক্ষা প্রথম। প্রথম শিক্ষা হলো নবীর প্রেম, দ্বিতীয় শিক্ষা নবীর আহালদের প্রেম, 3 নম্বর কোরআনের শিক্ষা। আল্লাহ নবী বলেছে শিক্ষা দিতে হবে, আর না হয় ডাক্তার হয়ে আরজি কর হবে। আরজি করে ডাক্তার কি করলে দেখলেন না? ডাক্তার হোক, আগে এই শিক্ষা দাও, তাহলে ওই ডাক্তার জাত দেখবে না, পাত দেখবে না, রূপ দেখবে না, গুণ দেখবে না, শুধু দেখবে আমার পেশেন্ট এটা, তার সাথে আমার সৎ ব্যবহার করতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে, তাকে লুটবো এই চিন্তাও থাকবে না। কথা মাথায় ঢুকছে? যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক কথা মতো 10,000 সাহাবা হুজুরদিগকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এগিয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে প্রথম কিতাবের মুনাজারা শুরু হয়ে গেল। এ মুসাইলামাতুল কাজ্জাব, কুরআন যেখানে ঘোষণা করে দিয়েছে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, সেই জায়গাতে তুমি কি করে মিথ্যা নবী দাবি করো? এই জায়গায় উম্মতের মধ্যে কেন বিভাজন তৈরি করতে লেগেছো?
কেন ডিভাইড তৈরি করতে লেগেছো, এইভাবে বিভিন্ন ভাবে তাকে বোঝাতে লেগেছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের সাথে 10,000 আর আমার সাথে হলো 90,000। ওর ব্রেনের কথা ঢুকছে না। এদিকে সিদ্দিক আকবর বুঝাচ্ছে, ওর ব্রেনে কিচ্ছু ঢুকছে না। ও দেখছে কি আবু বকর সিদ্দিকের সাথে কত 10,000 আর আমার দিকে 90,000। আজকেও কেউ ভাবছে সব আমার, বুঝছেন না, বোঝেন না, সব জায়গায় আমি, সব পদে আমার লোক, সব জায়গায় আমার লোক। আমি তাকেও শোনাচ্ছি পাগলামি টুকটাক ভালো, খুব বেশি পাগলামি ভালো নয়। পাগলের একটা সীমা আছে, ওই সীমা পর্যন্ত পাগলামি করলে তবুও লোক বলে যা পাগল করে ফেলেছে। কিন্তু কিছু সীমা অতিক্রম করে ফেললে তখন কিন্তু পাগলামি ছুটিয়ে ফেলবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ওয়াজ শুধু তোমাদের করছি নি, পাগল ফিরে করার জন্য ওয়াজ করছি। যদি ফিরে আসে বেঁচে যাবে। নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন বুঝায় কোনোভাবে সে বুঝতে চায় না, কেননা সে দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000, সমস্ত ক্ষমতা আমার দিকে। ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলো আমাকে অস্ত্র দিয়ে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছে, আরো করবে বলেছে। আমার কোনো চিন্তা নাই, তাই এই সুযোগ ছাড়া যাবে না। আমি আবু বকরের উপরে হামলা করে দিই। এই চিন্তা করে কথা হতে না হতে তারা হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, এ যুবকেরা, কিছু যুবক সাহাবা হুজুরদের বুকের তাজা খুন জমিনে পড়ে গিয়েছিল, তিনারা শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাসটা শুনে রেখে দেন, এই আচমকা হামলার পরও 10,000 সাহাবারা ডিফেন্স করতে 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 90,000 সহ মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আমি আমার ইসলামের কথা বলছি, বলা যাবে তো নাকি? না এর উপরও পাবন্দি না, ও কথা বলা যাবে না। তাহলে কি বলা যাবে? সেদিন একটা মিডিয়ায় দেখছি একজন গেঁজা খেয়ে বসছিল কি জানি না, সে বলছে উচ্চারণ তো করতে পারে না, খোদার মার, খোদার মার, সহি উচ্চারণে আল্লাহর জবান দিয়ে বার করছেন। কথা বুঝলে? সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মালিক নেই, কেউ নেই। এ কথা তুমি তোমার ঘরে যে বলবে যাও, বাইরে বলবে কেন? কথা বুঝছেন না? আচ্ছা বলেন তো ভাই, আমি কারো কান ধরে টেনে বলছি? তো শুনতে না ভালো কানে তুলে দিয়ে রাখ না, তো শুনতে না ভালো কানে তুলে দিয়ে রাখ। কিন্তু জমিন যার তার কথা হবে, এই আসমান যার তার কথা হবে। এই জমিন আসমান এক মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, তিনি কে? চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ। সাহাবাত আগুন তুলে বলুন কে? আল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। অতএব এই জমিনে আল্লাহর কথা তো হবেই। তার অসুবিধায় কান তুলে দিয়ে রাখো। আমি কারো তো কান টেনে ধরে বলছি না, আমি তো কাউকে উদ্দেশ্য করে বলি না যে তোকে এটা মানতেই হবে। যেমন আমার ভাইগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে একদল জালিম। আমি কোনো ধর্মের সঙ্গে তাদেরকে জড়াবো না। তারা মূলত আমার দেশকে টুকরো করার একটা নতুন ষড়যন্ত্র করছে। পৃথিবীতে বড় দেশ আর নাই, সব টুকরো টুকরো হয়ে ছোট হয়ে গেছে। এখন বড় দেশ থাকলে এক দুটোই আছে। এক আমার মাতৃভূমি, আমাদের দেশ, বাপ আদমের দেশ, বাপ আদম যে দেশে এসেছে, এক ভারতবর্ষ আর একটা হলো চীন।
কথা বুঝছেন না বুঝেন না? কিন্তু সেই দেশটাকে আজকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? ইসলাম শুধু দাড়ি টুপি নামাজের নাম নয় বা, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব বিষয়টাকে আমাকে কথা বলতে হবে, কারণ আমি ইসলামের কথা বলতে চাচ্ছি। এবং বর্তমান পরিস্থিতি, আবহাওয়া চলছে যে বিমার, সেই বিমারেরই তো দাওয়াই দিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, একটা সময় করোনার সময় বাজারে অন্য ওষুধ বিক্রি হয়নি, শুধু একটা ওষুধই বিক্রি হচ্ছে। কথা বুঝে আসছে? আবহাওয়া তখন চলছে, তা এখন এই ওষুধই দিতে হবে না। শুনবেন না শুনবেন না? হ্যাঁ ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক তাহলে 10,000 আচমকা হামলা, কিছু সাহাবা হুজুর শহীদ হয়েছে, তিনাদের বুকে তাজা খুন জমিনে ঢেলেছে, কিন্তু খাতমে নবুয়াতের মর্যাদা শানকে উঁচু করে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওদিকে 90,000 ছিল, এবং তার যে মেন কালপিট মুসাইলামাতুল কাজ্জাব, জাহান্নামের কুকুর, জাহান্নামে আল্লাহ এই সাহাবাদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের ইতিহাস। কখনো আজ বেরিয়ে কারোর উপরে জুলুম করা ইসলামে হারাম, কখনো কারোর উপরে অত্যাচার করা হারাম। সে যদি অন্য ধর্মেরও হয়, তুমি দেখা যাচ্ছে 50 জন একটা অন্য ধর্মের লোক দুজন আসছে, তুমি তার যদি কিছু কেড়ে নাও, জুলুম করো, এটা ইসলামে হারাম। তুমি জাহান্নামে যাবে, তুমি শাস্তিযোগ্য। দুনিয়ার প্রশাসন তোমায় শাস্তি যদি নাও দেয়, আল্লাহর আদালতে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি যদি বলো সে অন্য ধর্মের, না, অন্য ধর্মের তো কি হয়েছে, তোমাকে যিনি বানিয়েছে তাকেও তিনি বানিয়েছে। অতএব মালিকের সৃষ্টির উপরে জুলুম যদি করো, মালিক তোমার কিন্তু বিচার করবে। কিন্তু এর পাশাপাশি এটাও বলে দিই, ডিফেন্স করা ইসলামে ফরজ, করতেই হবে। তোমাকে কেউ মারছে, তোমাকে কেউ জুলুম করছে, যেটা আমার দেশের সংবিধানও আছে। সংবিধান বলছে তোমাকে কেউ যদি মারে, তুমি ডিফেন্সের জন্য প্রতিরোধ করতে পারো। কথা বুঝে আসছে? এই জন্যই তো আমি সংবিধানকে সব জায়গায় বলি, সংবিধান মানো, সংবিধান পিয়ার করো। কেন? আমার দেশের সংবিধান সত্য কথা বলতে পৃথিবীর আমি মনে করি উন্নত একটা সংবিধান হলো আমার দেশের সংবিধান, যার তুলনা হতে পারে না। এত সুন্দরভাবে সে জিনিসকে তৈরি, গঠনমূলক করেছে। তো যাক, আমি ওদিকে আজকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাহলে আমার ইসলামের উপরে প্রথম শুরু হলো, আমার নবীর পিরিয়ডে তো হয়েছে, এভাবে যুগে 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 চলে আসছে। আর এটাও মনে রাখবেন, যারা ইসলামের বিরোধী করেছে, আল্লাহ বা তাদেরকে কখনো কখনো আবার হিদায়েতের আলো দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে একজনের নাম বলে যায়, এ যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, হযরত ওমর ফারুক জিনার নাম। তিনি কিন্তু প্রথম জমানাতে আবু জেহেল, উতবা, সাইবা মিথ্যা প্রচার করেছিল। ওই মিথ্যা প্রচারে ওমর ফারুক ইসলাম সম্বন্ধে ভুল বুঝে মুসলমানদেরকে ধরে ধরে মারত। কিন্তু একদিন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা আমার নবী পাককে কোনোভাবে রুখতে পারছে না বলে তারা একটা মিটিং ডাকলো। ওই মিটিং এ ফয়সালা করলো মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেয়া হবে, তিনার সর মুবারককে জুদা করে দেয়া হবে। এই কাজটা কে দায়িত্ব নেবে? কেউ সাহস করে হাত তুলতে পারছে না। হযরত ওমর ফারুক তখন হযরত ছিল না, ফারুকও ছিল না, তিনি যুবক, নওজোয়ান, 30 বছরের যুবক। তখন উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আবু জেহেল, এই কাজের দায়িত্ব আমি নিলাম। আবু জেহেলও চেয়েছিল এই কাজ উমারই দায়িত্ব না, কেন সে জানে দ্বিতীয় কেউ পারবে না, উমারই পারবে, উমারের ক্ষমতা এত ছিল। হযরত ওমর ফারুক বলতে লাগলো, হে আবু জেহেল, আমি তো যাব, কিন্তু এর বিনিময়ে তুমি কি দেবে? অনেক কিছু কথা হয়ে রফা হয়ে গেল। হযরত ওমর ফারুক ঘোড়ার পিঠে উঠলো, যাবার সময় আবার বলতে লেগেছে, এ আবু জেহেল, কথা মতো যেন কাজ হয়। আমি কাল সকাল হবে, সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না, 39 থেকে 40 হতে দেব না। আল্লাহ পাকের আসমানে ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, এ আল্লাহর ফেরেশতারা, উমার দায়িত্ব নিয়েছে, কি হবে? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ ফেরেশতা, চিন্তা করো না, উমার বলেছে 39 থেকে 40 হতে
বসতে দেবে না। আমি আল্লাহ তোমাকে 40 নম্বর বানাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমি প্রথম দুটো কথা বলেছিলাম, পৃথিবীর সবাই মিলে মিলে আকাশমুখী হয়ে চাঁদের দিকে সমস্ত কুকুর ঘেউ ঘেউ করে, কিছু হবে না। ওই চাঁদটাও তৈরি কার থেকে? জোরে বলুন। তৈরি আল্লাহ করেছেন আমার নবীর নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ যে রোশনি আলো পেয়েছে ওটা হুজুরের সদকায় পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাঁদও আমার নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, কার সাথে পাল্লা দিতে যাচ্ছ? আবু জেহেল অনেক চেষ্টা করে আমার নবী পাককে অপমান করার জন্য, আমার নবী পাককে অপদস্থ করার জন্য, আমার নবী পাককে বেউসুদি করার জন্য। কেন? আমার নবী পাক হক কথা বলার জন্য। দলে দলে মানুষ নবী পাকের দিকে আসছে, তাই কিভাবে রুখা যায় চিন্তা করতে লেগেছে। একটা সময় তো নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে, সেখানেও ফেলবার হয়ে গেছে। এমন সময় কুয়া পর্যন্ত খুলেছিল, আমার নবী পাককে কুয়ায় ফেলে মেরে দেবে, কিন্তু আবু জেহেল নিজে পড়ে গিয়েছিল। দুনিয়ার মসি যত মানুষ আছে সবাই মিলে চেষ্টা করেছে, আবু জেহেলের দলের লোকেরা রশিগুলো জোরে নামাতে লেগেছে। হাজারো 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 রশি নিয়ে এসছে, কিন্তু সবটা দিয়ে ছোট হয়ে যেতে লেগেছে। ওই সময় আবু জেহেল বুঝতে পেরে গেছে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর বদদোয়া হয়েছে। তাই যাও মুহাম্মদ রাসূলকে গিয়ে দেখো, আমার নবী পাক আগিয়ে এসেছে। এই সময় নিজ থেকে আবু জেহেল বলতে লেগেছে, ও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি। এই কুয়াটা খুলেছিলাম তোমায় ফেলে মেরে দিবার জন্য, কিন্তু আজ আমি নিজে পড়ে গেছি। যতই রশিদায় কম পড়ে যায়, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া উঠাতে পারবে না। তুমি যদি আমাকে উঠিয়ে দাও, আমি তোমার রবকে আল্লাহ বলে মেনে নেব, আমি ঈমানের কলেমা পড়ে নেব। আমার নবী পাক হাতটা বাড়ালে, যেখানে হাজারো রশি ছোট হয়ে যাচ্ছিল, আমার নবী পাক হাতটা বাড়ালে, নবীর হাত বড় হয়নি, জমিনকে আল্লাহ তুলে দিল। আবু জেহেল হাতে এলো, আমার রাসূলুল্লাহ ধরে উঠিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের এই কথাগুলো শুনে আপনাদের ভালো লাগছে না? এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। প্রতিটা জিনিসের খোরাক আছে। তো ঈমানের খোরাক হলো নবীর উপরে দরুদ ও নবীর আলোচনা, যেটা আজকে আমাদের মসজিদে মসজিদে বেশি বেশি করে করা দরকার, জলসায় জলসায় বেশি বেশি করে করা দরকার। অন্য বিষয়তেও করুন, নামাজের করুন, পর্দা করুন, রোজার করুন, সব করুন, কিন্তু নামাজ পড়েও সমালোচনা পরচর্চা বন্ধ হয়নি। নামাজ পড়ো, বেটার বিয়ের কোন লিয়া বন্ধ হয়নি। রোজা রেখো, কাজে মুস্তাগার হোক মহাজনকে হোক ঠকানো বন্ধ হয়নি। এর কারণটা কি? আপনার ঈমান দুর্বল। ঈমান আপনাকে অন্ধকার থেকে বাঁচায়। কথা বুঝে আসছে? তার জন্য উচিত নামাজ রোজার আলোচনা যেমন হবে, হালাল হারাম পাক নাপাক সব আলোচনা দরকার, কিন্তু নবীর আলোচনা উম্মতকে বেশি বেশি দেওয়া দরকার। আর আল্লাহ কোরআনে এটাই তো বুঝিয়েছে। এখানে যারা হাফেজ সাহেব আছেন, উলামারা আছেন, কোরআনে আল্লাহ দুইভাবে মানুষকে ডেকেছে। একভাবে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একভাবে হলো ইয়া আইয়ুহান নাস। একটু খুলে বলি, ইয়া আইয়ুহান নাস তার মানে সেখানে ঈমানদারও আছে, গায়ের ইসলামও আছে। তাদের উদ্দেশ্য যখন কোন আয়াত আল্লাহ নাজিল করেছে, তখন ওই আয়াতটা আল্লাহ তিনি তিনার তাওহীদের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন। কথা মাঝে ঢুকলো? তার মানে আপনও আছে, পরাইও আছে, বাইরের লোকও আছে। সেখানে আলোচনা হয়েছে খোদার নিজের। আর যখন শুধু ঈমানদাররা রয়েছে, তখন আল্লাহ আয়াত নাজিল করছে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা।
আর তখন আল্লাহ কি আলোচনা করছে? আমার নবীর শান ও মর্যাদার কথা শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইমানদারদের সামনে নবীর আলোচনা যত বেশি বেশি করে করবে, কোরআন অনুযায়ী তোমার চলা তত বেশি বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে ইমানদারি থাকে তো, তাহলে ওখানে নবীর আলোচনা বেশি দরকার। মাহফিলে ইমানদার থাকে, ওখানে নবীর আলোচনা বেশি দরকার। খানকায় পীরের দরবারে, অলির দরবারে ইমানদার থাকে, ওখানে নবীর আলোচনা বেশি দরকার। আর যেখানে সবাই থাকে সেখানে তাওহীদের আলোচনা বেশি করো, একত্ববাদের আলোচনা করো, মালিক একজন। এটা বুঝাও সমাজকে। কথা বুঝে আসছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে বারবার আবু জেহেল অত্যাচার করেছে, আমার নবী পাককে অপমান করার চেষ্টা করেছে। একদিন আবু জেহেল খবর পেয়ে গেল এমন করে একটা জাদুকর রয়েছে, যে জাদুকরটার নাম হলো হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি। এমন করে আবু জেহেল একজন লোক পাঠিয়ে চিঠি দিয়ে হাবিব ইয়ামানিকে ডাকতে পাঠালো, যাতে করে হাবিব ইয়ামানি মুহাম্মদ রাসূলকে জাদু করে এবং মুহাম্মদ রাসূলকে পরাজিত করতে পারে। কেন আমি আমার খদ্দের ধরে রাখতে পারছি না, আমার মিথ্যা যে প্রচার, মিথ্যা যে ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করা, এগুলোকে ধরে রাখতে পারছি না। তাই উঠে পড়ে আবু জেহেল লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, কথা মতো হাবিব ইয়ামানি চলে এলো। আবু জেহেল তাকে অনেক মেহমানদারি করলো, করার পরে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। এই যুবকেরা, আল্লাহ নবী একটা পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। আবু কুবাইস পাহাড়, পাহাড়টার নাম হলো আবু কুবাইস। এই আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। এই সময় হাবিব ইয়ামানি আমার নবী পাকের কাছে পৌঁছে গেল। আবু জেহেল অনেক লোক বল নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? সে বুঝতে পেরেছে পৃথিবীর বড় জাদুকরকে যখন নিয়ে এসেছি, আর মুহাম্মদ নিশ্চয়ই হেরে যাবে। বুঝলেন তো? খুশি খুশিতে সব দল বল নিয়ে গেছে, আজ হেরে যাবে যখন, তার আমার জয়গান হবে। যে আমি যা প্রচার করছিলাম ঠিক ছিল। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, মুসা নবী সঙ্গে জাদুকরদের লড়াই হয়েছিল, জানেন না? রাজা ফেরাউন, রাজার নাম কি? ফেরাউন। পৃথিবী বিখ্যাত একটা জালিম, আজও মিশরে দাঁত কেলিয়ে পড়ে আছে শয়তান। অনেকে দেখতে যায় যে থুতু ফেলে, কিরে শয়তান তুই খোদা চেয়েছিলিস? শুনছেন না? তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই আবার আল্লাহ হওয়ার শখ করেছিস। আল্লাহ কাউকে কাউকে ক্ষমতায় বসায়, কিন্তু বসাবার পরে কারো মেন্টাল হয়ে যায়, কেউ ঠিক থাকে। যে মেন্টাল হয়ে যায় তার অবস্থা ফেরাউনের মতো হয়, নমরুদের মতো হয়। শুনছো তো নাকি? আমরা সবাই মিলে দোয়া করি আমাদের যেন ঠিক হয়ে যায়, না হয় শেষ হয়ে যাবে। বলুন না, দোয়ার দরকার আছে না? না, আল্লাহ হিদায়াত করুন, বলুন আমি। হ্যাঁ, দোয়া করতে ইসলাম বলেছে, ইসলাম দোয়া করার কথা বলে, ভালো হোক এ দোয়া করতে বলেছে। কেন? কেউ আমাদের দুশ্মন নয়। যদি সে ভালো কপালে না থাকে, আল্লাহ তার বিচার করে দেবে। কেন? সৃষ্টি আল্লাহ, আমি আল্লাহ সৃষ্টির উপরে ছোট বড় কথা বলতে পারি না। দোয়া করতে বলেছে ইসলাম। সেই দোয়াটা কি? হিদায়াতের দোয়া। হিদায়াতের দোয়া। কি অসুবিধা হচ্ছে নাকি যুবকদের? কেন? খুব ব্যস্ত, মোবাইল ঘাটা হয়নি, এই মুহূর্তে বসে আছে। ফাঁকা থাকলেই মোবাইল, সবসময় মোবাইল দেখেছি। কি অবস্থা, কি অবস্থা! আমার তো মনে হয় এই আমাদের যত আব্বা আম্মা আছে, আমার বা আমার যুবক, আমাদের যত বাবা মা আছে, এদেরই মনে হয় ফেসবুক বা গুগল টুগল কিছু নেই। বাকি আমি বা আমাদের যত ছেলে পুলে আছে, আমাদের ছেলে পুলেদের সব বাপ মাই মনে হয় ফেসবুক গুগল ঘাটাও, তাই তো নাকি? তাহলে কি হবে ছেলেদের অবস্থা? আমরা যদি এত খারাপ হয়ে যায়, তাহলে আমাদের ছেলেগুলো কি হবে? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? মানে একটা পেরি যদি চলে যায় আর খুঁজে পাওয়া যাবে না ভালো লোক। যদি বলেন ফেসবুক গুগল ঘাটলে খারাপ হয়ে যায়, না খারাপ বলছি,
কিন্তু বুঝতে পারছেন না ফেসবুক গুগলটা কি ভালো জিনিস আছে? আর হ্যাঁ, প্রয়োজনের জন্য কেউ যদি ইউজ করে, একটা কোম্পানির কাজ করে, ডিজাইনের কাজ করে, সেটাও তো পাওয়া যায়। কিন্তু ওইভাবেই কি শুধু ইউজ হয় না, আরো কিছু বীজখানে এসে যায়? হঠাৎ করে কোরআন তেলাওয়াত দেখছেন, বীজখানে খেতে দিয়েছে না পাচ্ছে, হয় না? তাও কত বস্তা ধরল, দেখেছেন? আমি বললাম তো, আমাদের মুরব্বী গুলো চলে গেলে হাল নেই। একটু হাসি খুশিতে বলছি, খারাপ দিচ্ছেন না তো? ভাবো ভাবো, এগুলো প্রয়োজনের জন্য ব্যবহার করো, অন্য জিনিস নয়। এটা একটা ক্ষতি, ক্যান্সারের থেকে মারাত্মক ক্ষতি মোবাইল। ক্যান্সারে একটা মানুষ মরে, মোবাইল পুরো নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এত ছেলেগুলো বাড়ছেই না, এত বাবা ভিটামিন দিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে 1.5 ব্যাটারি বেড়েই রয়ে গেছে। কি করে বাড়বে? এই মোবাইলের রেডিয়েশনে ঝলসে গেছে। মোবাইল আছে তো, বাচ্চাদের ঘরে মোবাইল দিও না। মোবাইলের রেডিয়েশনে ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে। যারা মোবাইল আবিষ্কার করেছে, ইসরায়েলের টোটাল মোবাইল ব্যান, শুনছো? আমাদেরকে ছেড়ে দিয়েছে, বিশ্বলে হাঁটছে। ওতে রেডিয়েশনে ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে, তাই পড়াশোনা হচ্ছে না। তখন বলছে হুজুর তাবিজ দেন, দোয়া করে। শুকিয়ে নিয়ে এসছি, আর তাবিজ দিলে কি হবে? রস থাকলে তাবিজ দিলে রস আসছিল বেরিয়ে পড়বে, কিন্তু এ তো পুরো শুকিয়ে নিয়ে এসছিস বেড়ে। বাবেরা না জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় হাবিবে আমানি আমার নবী পাকের দরবারে পৌঁছালো। আল্লাহ নবী আবু কুবাইস পারে ধরে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল গিয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমিন থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু বলবে। জাদুকর বলল না। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, বলুন কি জানতে চাইছেন? হাবিবে আমানি প্রশ্ন করলো, আপনি নাকি প্রফেট দাবি করেছেন, রসুল দাবি করেছেন, নবী দাবি করেছেন, আওতার দাবি করেছেন, মেসেঞ্জার দাবি করেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই সময় হাবিবে আমানি বলতে লেগেছে, আপনি যদি সত্যি নবী রসুল হন, তাহলে আসমানে কিছু করে দেখান। এর মানে হলো জাদুকর জানে জাদু জমিনে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আপনাদের মহল্লায় এখন মাইকের সিস্টেম হয়েছে, তো মহল্লাটাকে পালন করতে হয়। তাহলে জাদু জমিনে হয়, আসমানে বলে চলে না। তাহলে হাবিবে আমানি কি বলছে? আসমানে কিছু করে দেখান। তার মানে সে জানে যদি আসমানে কিছু করতে পারে, তাহলে আবু জেহেল বলছিল মুহাম্মদ জাদুকর। নাউযুবিল্লাহ, মুহাম্মদ জাদুকর নয়, উনি অবশ্যই পাঠানো একজন রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সহজে মুসলমান, আর আমার নবী ইসলাম কত কষ্ট করে প্রচার করেছে। আবার অনেকে বলে, দেখবেন টিভিতে ডিবেট হয়, আমি মাঝে মাঝে দেখি টিভিতে ডিবেট হয়, কি বলে? ইসলাম তো ১৫০০ বছরের। ইসলাম কত বছরে? ১৫০০ বছরের। আসল ইরাজি মূর্খ না গেজাখোর আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আরে ইসলামের প্রথম মন্ত্র হলো, প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো প্রভু, নেই কোনো খালেক, আছে যিনি, তিনি একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রথম কথা। পৃথিবীর প্রথম মানুষকে গুগলকেই জিজ্ঞেস করুন। আপনি কোরআন বিশ্বাস না করেন, এখন তো মডার্ন দুনিয়া, গুগলকেই বলুন, গুগল বলবে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনও বলছে আদম পৃথিবীর প্রথম মানুষ। গুগল তো আমাদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। সে বলছে আদম, ইহুদি খ্রিস্টানরাও মানে আদম, সবাই মানে আদম। প্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে,
সেই আদম আলাইহিস সালামের বাঁদিকে পাঁজরের হাট থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে। একজন হলো আব্বা আর একজন হলো মা। এই দুজনের মিলনে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, জৈন, পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে, সবার প্রথম বাবা বাপ আদম, প্রথম মা হলো মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূত্রে এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি আমরা সবাই কিন্তু ভাই বোন। শুনছেন তো নাকি? এই বাপ আদম আর মা হাওয়ার ছেলে পুলে আমরা সব। দুনিয়ায় এত লড়াই কেন? এই লড়াই শুধু দুই শ্রেণীর লোক লাগিয়ে রেখেছে। এক, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, আর যারা ধর্মের নামে মানুষের সাথে ভণ্ডমি করতে চায়। এরা দুজন ফিতনা লাগিয়ে রেখেছে। বাকি কোন ধর্মের ধর্মগুরুরা ফিতনা করে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, কোন ধর্মেরই প্রকৃত যারা ধার্মিক, প্রকৃত তারা কখনো ফিতনা করে না। আমি আমার কথা বলবো, ধর্মের গ্রন্থের কথা, যার ভাল লাগবে নেবে, না ভাল লাগবে না লাগবে। আমি আমার ধর্মের কথা বলবো, যার ভাল লাগবে নেবে, না ভাল লাগবে না লাগবে। কেন? আমাকে তো প্রভু ডিউটি দিয়েছে, বলে যা। এ তো আমার নয়, সবই তো প্রভু কি বলে আমার আল্লাহ পাকের কথা। বুঝে আসছে? তাহলে এই দুই শ্রেণী পৃথিবীতে যুগে যুগে এই বাপ আদম মা হাওয়ার ছেলে মুলেদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, এখনো চলছে হাওয়া। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাপ আদম আলাইহিস সালাম তিনি এসেছিলেন আমার হিন্দুস্তানে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার হবে না? কেন? ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের ডাইরেক্ট কানেকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া এসেছে জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। অর্থাৎ নবীর দেশটা হলো মায়ের দেশ, আর আমাদের দেশটা হলো আব্বার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাইছি, ইসলাম 1500 বছরের নয়। বাপ আদম মেনেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝে আসছে? অতএব একত্ববাদের বিশ্বাস বাপ আদমও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কবরও রয়েছে, রওজা রয়েছে, এবং তিনার পায়ের ছাপ আমার দেশে রয়েছে। কথা বুঝে আসছে? এখন ভাগ হয়ে শ্রীলঙ্কা হয়ে গেছে, সেখানে বিশাল আব্বার পা। আব্বা তো বিরাট লম্বা ছিল, জানেন তো নাকি? 60 ফুট। কত ফুট? 60, 8 নয় 6 0 60। কথা বুঝে আসছে? 60 ফুট লম্বা আব্বা। আগেকার মানুষ তেরাই হতো। আস্তে 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 আমাদের ছেলের পরের ছেলেগুলো কেমন হবে জানো? হাদিস পাকে আছে, আখেরি জবাই মানুষরা বেগুন পারবে। বেগুন 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 গাছ কত বড় হয়? বেগুন গাছ ছোট হয়, ওইটা পারতে গেলেও আসতে পারবে, এত ছোট ছোট মানুষ হবে। লাও না মোবাইল লাও। তবে অন্যদিকে চলে যাচ্ছি। আমি বুঝাতে চাইছি এটাই, হাবিব আমানি যখন বললো আসমানে কিছু দেখাও, আল্লাহ নবী আসমানে দিয়ে মুখটা তুললেন। 4 তারিখটা ছিল 15 তারিখ, চৌদ্দবী রাত ছিল। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, পূর্ণিমা রাত হয়েছে। আরবিতে মা তারিখটা মাস আগে আসে, অর্থাৎ তারিখটা আরবিতে প্রথম আসে। আরবি সিস্টেম হচ্ছে তারিখের রাত আগে আসে, দিন পরে আসে। বাকি তারিখে দিন আগে আসে, রাত পরে আসে। তা 14 15 তারিখ মানে ওটা হলো 14 তারিখ গিয়ে 15 তারিখের রাত, অর্থাৎ 14 চাঁদ পুরো গোল। পূর্ণিমার চাঁদ উঠেছে একদম পুরো গোল। আল্লাহ নবী ওই চাঁদের দিকে তাকিয়ে বলছে, হাবিবে আমানি, এই চাঁদটা দুটুকরো করে দেবো। বিশ্ব শোনো, নূর নবীর দিনে লেগুনি কত বড় বড় পাওয়ার মিটে গেছে। তাদের পূর্বপুরুষদের নাম নিশানা অস্তিত্ব নাই। আমার ভারতবর্ষে হতভাগা আকবর, মোগলে আজম বলা হয়। খোদা ওকে বিরাট বাদশাহিত্ব দিল, শয়তানি ধোঁকায় কাটিয়ে দিল। তার সৈন্য সামন্ত সব শেষ। আকবরের সমাধি কোথায়? আকবরের ছেলেপুলে কোথায়? কেউ খোঁজ রাখতে যায় না। কিন্তু মুহাম্মদ রাসূলের গোলাম, আল্লাহর প্রকৃত দাস মুজাদ্দিদ আল-বিসানির দরবারে কোটি কোটি লোক
এখনো বছরে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বুঝে বুঝে পাঠালো, নেশায় পড়ে যাওনি কেন? সেদিন আবু জেহেল সাধারণ লোকেদের ঘরে বোকা বানিয়েছিল, আমার নবীকে ভুল ভাল বুঝিয়ে নবীর বিরোধী করেছিল। আজকের আবু জেহেল গুলো সাধারণ সরল প্রাণ ছেলেগুলোকে শিক্ষা তো দেয়নি, চাকরি দেয়নি, জব দেয়নি, কোনো খাবারের সুব্যবস্থা কলকারখানা দেয়নি, তাদের বিরুদ্ধে তাদের মাথাতে ইসলাম নবী কোরআনকে ভুল ভাল বুঝিয়ে আমাদের পিছনে লাগিয়ে দিচ্ছে। শুনছেন তো নাকি? এরা ধ্বংস হয়ে যাবে যদি পরিবর্তন না হয়। আল্লাহ এদেরকে হিদায়াত দিক, বলুন আমিন। কেন এরা ইসলাম সম্বন্ধে জানে না। সেদিন যেমন আবু জেহেল ভুল বুঝিয়েছিল, জানেন তো নাকি? খন্দকের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। ওই যুদ্ধেতে এই যুবকেরা পানির বড় সংকট দেখা দিল। আবু জেহেল বাহিনীরা, জালিম বাহিনীরা, তারা পানি পেল না। এই জন্য তারা তাদের দলের মধ্যে থেকে দুই একজনকে আমার রাসূলুল্লাহর কাছে পাঠালেন। কেন? আমার নবী পাকের দিকে কুয়া ছিল, পানির কোনো অসুবিধা ছিল না, তাই তারা পাঠালো, যাও মুহাম্মদ রাসূলকে গিয়ে বলো পানি দিতে বলেছে। ওই খাদেম দুটো বলতে লেগেছে, আরে আমরা তো মুহাম্মদ রাসূলকে মারার জন্য এসেছি, আমরা তো যুদ্ধ করতে এসেছি, যদি পানি চাইতে যায় তারা তো বুঝতে পেরে যাবে পানির অভাব পড়েছে, মরুভূমি এলাকা, পানি শুকিয়ে রাখা মানে এমনি তো মারা যাবে। ওই সময় তারা বলেছিল, না না না, মুহাম্মদ রাসূলকে আমরা ছোটবেলা থেকে দেখছি, 40 বছর ধরে আমাদের এলাকায় বড় হয়েছে, কোনোদিনের জন্য কারো কষ্ট দুঃখ দেখে থাকতে পারে না, আমাদের বিশ্বাস, যাও অবশ্যই মুহাম্মদ রাসূল পানি দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুজন জিজ্ঞেস করছে তার দলের লিডারদের পারে, এত যখন ভালো তো লড়াই করো কেন? শুনছেন না? এত যখন ভালো লড়াই করছো কেন? বলছে না, মুহাম্মদ রাসূল পক্ষে গেলে এই আমরা যে ক্ষমতার জোরে মানুষকে শোষণ করছি এটা বন্ধ হয়ে যাবে, আমরা ক্ষমতার জোরে নারী দেহ ভোগ করছি বন্ধ হয়ে যাবে, আমরা ক্ষমতার জোরে নিজেদের পাওয়ার মতো যা খুশি তাই করছে, এগুলো বন্ধ হয়ে যাবে। কেন? ইসলামের নবী এগুলোকে করতে নিষেধ করছে এবং ওনার দিকে লোক চলে যাচ্ছে। যদি ওনার দিকে লোক চলে যায় তাহলে আমাদের পাল্টা এমনি হালকা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছেন? আজ প্রায় সমালোচনা হয় না, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, বলে না করে না, এত সালে এই হয়ে যাবে, এত সালে এই হয়ে যাবে, এত সালে ওই হয়ে যাবে। যেদিন বেড়ে যায় তোরা তো বলিস আমাদের ভাই, আমরা সব ভাই 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 করে ৭৭ বছর নিয়ে তোমাদের থেকে কি গো ভাই ভাই বলেই তো নিয়েছে নাকি? বেড়ে যাচ্ছে, সমস্যা বোঝায় না। হাতির দেখা বাদ দাঁত আলাদা, ছিল বাদ দাঁত আলাদা। আমি একটুখানি জানিয়ে দিই, ওই দুজন মানুষ আমার নবী পাকের দরবারে এলো। আল্লাহ নবী তাবু করে রয়েছে, পানি যাওয়ার জন্য চলে এলো, যে আমাদের ঘরে পাঠিয়েছে মক্কা জালিম অত্যাচারীদের নাম বলতে লেগেছে। উমাইয়া পাঠিয়েছে, সাইবা পাঠিয়েছে, পানি নাই পানি দিতে বলেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাদেরকে ক্ষতি করতে এসেছে, ওদেরকে পানি দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, না গো বাবা, কাউকে পিপাসা রাখতে নাই, ওরা আমাকে চেনে না, দুশমনি করতে লেগেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ হলাম রাহমাতাল লিল আলামিন, আমি সবার জন্য দয়া, তাই দাও বাবা ওদেরকে পানিটা দিয়ে দাও। বলো ভাই, কারো দিন যত পাশানি হোক, ভাববে না যেই মানুষটিকে মারতে এসছি, যে আমাদের পিপাসার পানি মিটাচ্ছে, শুনছেন তো, যে পানিটা দিয়ে ওরা দুজন এসে আমার নবীর সঙ্গে সামিল হয়েছে, যে হুজুর এখন থেকে আমি আপনার দলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে বাড়ছে বুঝতে পারছি? তো এইভাবে দুনিয়াতে এখনো বাড়ছে আমার নবীর আদর্শ দেখে, আখলাক দেখে।
চরিত্র দেখে, প্রেম দেখে, মানবতা দেখে, মানব বন্ধন দেখে মানুষ আবার মেনে নিচ্ছে, হ্যাঁ ইনি সত্য, ইনি পারফেক্ট প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, লোক মেনে নিচ্ছে। হাবিব ইয়ামানি এত সহজে মানে নেই। আবু জেহেল হারাতে নিয়ে এসেছে, আল্লাহ নবী বলছে চাঁদ দু টুকরো করে দেবো। আমি গল্প বলছি, আজকে অনেকে আমাদেরকে শোনায় যে চাঁদে যাচ্ছে, হিতে যাচ্ছে, কথা বুঝে আসছে না? নাই, কোথায় যাচ্ছে খুব ভালোভাবেই জানি, কোথায় যাচ্ছে খুব ভালোভাবেই জানি, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আপনাকে যদিও চাঁদ পর্যন্ত নিয়ে যেতে পারবে, আর আমার মুহাম্মদ রাসূল আপনাদের ঘরে চাঁদের মালিক পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার একটা 8 বছর 10 বছরের ছেলেকে নিয়ে আসো, আর পৃথিবী বিখ্যাত সবথেকে বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট বিজ্ঞানীকে নিয়ে আসো, নিয়ে এসে বলো প্রথম আসমানের উপরে কি আছে, বলো, বলবে জানি না। ওই 8 বছর 9 বছর 10 বছর পরে মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করো, বলবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। যদিও বিজ্ঞান সপ্তম আসমান বলে যে 7টা স্তর রয়েছে, তার উপরে কি আছে? বিজ্ঞান ফিউজ, বুঝছেন না, বোঝেন না? ব্যাটারি শেষ, আর হবে না, শুধু টুট টুট করবে। আরে 8-10 বছরের মাদ্রাসার ছেলে বলবে তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে কাবা কৌসাইন, যেখানে কোনো অক মাকাম কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো তুমি কোথায় শিখলে? মুহাম্মদ রাসূল সব শিখিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই হাই। আল্লাহ নবী যখন বললেন আকাশের চাঁদটাকে দুটুকরো করে দিলে হবে, হাবিবে আমানের জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বের হচ্ছে না। কেননা শুধু অবাক হয়ে গেছে, কি করে চাঁদ দুটুকরো হতে পারে? এটা তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, যা কখনো পরিবর্তন তো হয় না। আল্লাহ নবী উঙ্গলির ইশারা করলো, মন দিয়ে শোনো, চারটা দুটুকরো হতে লাগলো। হাবিব আমানি এবং আবু জেহেল তার লোক বল সব দেখতে লাগলো। ওই ভিড়ের মধ্যে দেখে কারো কারো জবান থেকে বেরোতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল নিয়ে এসেছিল দলবল নিয়ে নিজের কৃতিত্ব বজায়ের জন্য। আমার নবীর উঙ্গলির মুজিজা দেখে আবু জেহেল বাহিনী কলেমা পড়তে লেগেছে, কিন্তু হাবিব আমানি এক নজরে তাকিয়ে রয়েছে, কলেমা কিন্তু পড়েনি। এক টুকরো চাঁদ পাহাড়ের এক মাথায়, আর এক টুকরো চাঁদ পাহাড়ে আর এক মাথায় সামান্য চিরেছে তা নয়, পুরো দুফালি হয়ে দুদিকে সরে গেছে। এইভাবে সামান্য সময় ছিল তা নয়, আর রাত পর্যন্ত এইভাবে চাঁদটা ছিল। এই যুবকেরা তরুণেরা হাবিবে আজমি হাবিবে আমানি তখনও কিন্তু কলেমা পড়েনি। কিন্তু একটা খুশির সংবাদ শুনি, এই দৃশ্য যখন ঘটে আমার ভারতবর্ষে, আমার হিন্দুস্তানের কেরল রাজ্য যেটা রয়েছে, ওইখানে একটা রাজা ছিলেন। সেই সময়ে তিনার জন্ম ছিল, সেই সময়ে তিনি রাজা। রাজাটার নাম হলো রাজা চিরামান। সে কিন্তু বসে বসে আকাশের এই দৃশ্যটা দেখছিল। তিনি অবাক হয়ে দেখছিলেন। কিছুদিন পরে হযরত মালিক হুজুর যখন বিজনেসের জন্য ভারতে আসে, ওই সময় কেরলের রাজা এই সময় চিরামান জিজ্ঞাসা করতে লেগেছে, তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো, অমুক দিনে চাঁদ টুকরো হয়েছিল, বলতে পারো এটা কি ব্যাপার? ওই সময় হাবিব আমার হামন করে হযরতুল মালিক সাহেব তখন বলতে লেগেছে যে ওটা আমার নূর নবীর আগুনের ইশারা। নবী পাক আগুনের ইশারা করেছে, চাঁদটা টুকরো হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কথাটা শুনে প্রত্যেকটা ভারতীয়র পক্ষ থেকে, বিশেষ করে আমাদের পক্ষ থেকে, হিন্দুস্তানের জমিন থেকে ওই কেরলের রাজা চিরামান দেরি না করে সুজা মক্কার জমিনে পাড়ি দিয়েছে। মক্কার জমিনে গিয়ে আমার নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজানটা হয়ে যায়। ঠান্ডা গরমে খুব কষ্ট হচ্ছে। আমি নামাজ আজ 15 মিনিট গেছি, 8:30 যাওয়ার তো सल्लल्लाहु अलैहि वसल्लम। اللهم رب هذه الآية وسيلة الفضيلة محمد لله إنك لا درود الشريف اللهم صل على وعلى آله। বাপ আমার, ভাই আমার, সময় কম, আজান তো হয়ে গেল। কেরলের রাজা এখান থেকে গিয়ে দৃশ্য থেকে জেনে হুজুরের দরবারে গিয়ে কলেমা পড়ে ইসলাম কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেরলে একটা মসজিদও আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে চিরামান। 1400 বছরের বেশি মসজিদের বয়স। ওয়াকফ বিল করে কেন্দ্র সরকারও কোনো দখল করতে চাইছে। কেন? প্রমাণ করতে চাইছে ভারতের ইতিহাসে মুসলমানদের কোনো নাম নিশানা নাই। স্বাধীনতার পর থেকে এদিক ওদিক থেকে এসেছে এনআরসি করে তাড়িয়ে দেওয়া। কিন্তু 1400 বছরের মসজিদ যদি থাকে তাড়াতে পারবে? কিন্তু আজকে এটা করতে চাইছে। আর এটা যে করতে চাইছে, এর জন্য কেন্দ্র সরকার শুধু দোষী নয়, আমাদেরও দোষ আছে। আমাদেরও দোষ আছে। বাকি 77 বছর ধরে যখন ওয়াকফকে অনেকেই চুরি করে খাচ্ছিল, তখন আমরা তাদেরকে খাবার সুযোগ দিয়েছিলাম, খান খান খান। কথা বুঝছেন না? আজকে সেই সুযোগটা ধরে নিয়েছে। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ভুল বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। হাবিবে আমানি তখনও কলমা পড়ল না। এই দৃশ্য দেখে আবু জেহেল বলে উঠল, আরে মুহাম্মদ কত বড় জাদুকর, দেখো আকাশের চাঁদে জাদু করে দিয়েছে। ও তো মূর্খ, ও তো জানে না। হাবিবে আমানি কি জানে যে চাঁদ উপরে
হয় না কেন? নিজে জাদুকর, পৃথিবী বিখ্যাত তৎকালীন সময়ের জাদুকর। জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য কি? হযরত মুসা আলাইহিস সালামের সময়তে ফিরআউন মুসা নবীর মোকাবেলা করার জন্য ৭০,০০০-এর উপরে জাদুকর জড়ো করেছিল। সমস্ত জাদুকররা হাতের দড়িগুলোকে যখন ছেড়ে দেয়, ওই দড়িগুলোকে জনগণ সবাই সাপ দেখতে পায়, কিন্তু দড়ি আছে, জনগণের নজরে সাপ হয়ে গেছে। জনগণ দেখছে সাপ গিজগিজ করছে, কিন্তু হাকিকাতে সাপ হয়নি, দড়ি রয়েছে। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে। একেই বলা হয় জাদু। একে কি বলা হয়? অর্থাৎ তার অরিজিনালি থাকে, জনগণ সেটাকে উল্টো দেখে। শুনছেন তো? হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, ওই লাঠিটা যখন ছেড়ে দিল, বিশাল এক অজগর সাপ হয়ে যায়। এই জাদুঘরদের সাপগুলোকে গিলে গিলে খাচ্ছে, অর্থাৎ দড়িগুলোকে খাচ্ছে। জনগণ দেখছে সাপকে খাচ্ছে। এই দৃশ্যটা দেখে ৭০,০০০ জাদুঘর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাতুল্লাহ। তার মানে আল্লাহকে সিওয়া কোই ইলাহা নাই, আর মুসা হলো আল্লাহ অবশ্যই প্রেরিত রাসূল, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, সেই নবীর কলেমা পড়তে হয়। আমার নবী হলেন আখেরি নবী, আখেরি মেসেঞ্জার। এভাবে ১,৫,২,২৪,০০০ নবী রাসূল মেসেঞ্জার আওতার পথ প্রদর্শক এসেছে। সবাইকে আমরা সম্মান করি, সবাই সত্য কথা বুঝে আসছে। কিন্তু এখন পৃথিবীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলের কিয়ামত পর্যন্ত রিসালাতের ডাঙ্কা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ আসবে না। কথা বুঝতে পেরেছেন? তা আমার প্রশ্ন এটা, ৭০,০০০ জাদুকর, তারা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। তারা তো দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। আরে তারাও সাপ নিয়েছে, মুসা নবীর হাতের লাঠিও সাপ হয়েছে। এই দৃশ্য দেখে কলেমা পড়ার কি ব্যাপার আছে? কি ব্যাপার আছে? না, জাদুকররা জানে যে জাদু হলো লোকের চোখে ধোঁকা দেওয়া। দড়ি আছে, দড়ি চেঞ্জ হয় না, অর্থাৎ তার মূল বৈশিষ্ট্য থেকে সে চেঞ্জ হতে পারে না। জনগণ ভুল দেখে, জনগণের চোখকে ধোঁকা দেওয়া হয়। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে, ও লাঠি আর লাঠি নয়, সত্যি সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জাদুকররা বুঝেছে এই জাদুকর নয়, এই নবী। কেন? মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য এটা। জাদু লোকের চোখে ধোঁকা দেওয়া হয়, অরিজিনালি থাকে, চেঞ্জ হয় না। আর মুজিজা যেটা বলবে নিজের জায়গা থেকে চেঞ্জ হয়ে যে সেটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? হাবিবে আমানি দেখতে চাঁদ টুকরো, বুঝে নিয়েছে এটা মুহাম্মদ রাসূল, জাদুকর নয়। কিন্তু আবু জেহেল চিন্তা করছে আমার দলে আবার তো অনেকে কলমা পড়লিল, ও মাথা খারাপ হয়ে গেছে, লোক চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তাদের বিয়ে করে খায়। এক এক বাবা বেরিয়ে যা দেখছেন না কি করছে, চোখ করছে দেখছেন না, সব পয়সা ইনকাম, দেখ তোর এই হয়েছে ওই হয়েছে, করছে না, করে না। ইসলাম বলছে কেউ গায়েবের খবর বলে না। আল্লাহ ওলিরা কখনো তোমাকে মুজিজার কারামতি দেখিয়ে মুরিদ করে না, সুন্নত দেখতে হয়। ওলিদের কারামত দেখতে নেই, সুন্নত দেখতে হয়। কথা বুঝলে? কারামত দেখলে তাহলে জাদুকরকে ওলি বলে ফেলবে। ওই জন্য ওলিদের মদের সুন্নত দেখতে হয়, যে তারা নবীর সুন্নতে চলছে কিনা। আমার দাদা হুজুরের কাছে একদিন মুড়ি খেতে এসেছে, বড় আলেম, জাতা লোক নয়, প্রায় 30 দিনের ওপরে রয়েছে। দাদা হুজুরের সঙ্গে ঘুরিয়ে ওঠা বসা করে, এসেছে মুড়ি খেতে, আলেম মানুষ। লাস্টে চলে যাচ্ছে, দাদা হুজুর বলছে বাবা তুমি এসেছিলে কেন বললে না তো? বলছে হুজুর আমি বেয়াত হতে এসেছি। হবে না হুজুর, আপনার তো কোনো কারামতি দেখতে পেলাম না।
দাদা হুজুর বলছে এটা আম মানুষ বললে মানাতো, বাবা তুমি এটা আলেমের কথা বলছো, কারামতি কি পীরের শর্ত? তুমি বলো তো, আবু বকর তো দূরের কথা, আমার দরবারে যত খাদেম আছে একটা কাউকে সুন্নতের বাইরে চলতে দেখেছো? তখন আলেমের চোখ দাঁড়িয়ে গেছে, ঠিক কথা তো, ওলি হওয়ার শর্ত হলো নবীর সুন্নতে চলবে, নবীকে ফলো করবে, উঠতে বসতে খেতে শুতে ঘুমোতে, কথা বললেন, বাথরুমে ঢোকার সময় দেখতে হবে বাবা দিচ্ছে কিনা, বেরোবার সময় দেখতে হবে ডান পাকে বেড়াচ্ছে কিনা, সবটা মসজিদে ঢোকার সময় ফলো করতে হবে, ডান পাকে দিচ্ছে, বেরোবার সময় বাবা বার করে যাবে, টোটাল তার হাসিটাও নবী থাকবে, নবীর মধ্যে হাসছে না, দাঁত কেলিয়ে একদম দু মাথা দিয়ে হেই হেই করছে, এগুলো সব ফলো করতে হবে। এই যে নবীর সুন্নতে যে চলে সেই হলো প্রকৃত আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি আলেম হয়ে কথা বললে কি করে? তখন কদমে পড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে বায়াত করে দেন। দাদা হুজুর তাকে বায়াত করে দিল, বায়াত করে দিবার পরে ওর যখন সব গেছে কিছু দেখাতে দরকার তো, ইতমিনানে কলব হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন যে আল্লাহ আমি জানি আপনি মরার পরে আবার সৃষ্টি করতে পারবেন, তবে কলকে শান্তির জন্য যদি দেখাতেন, আল্লাহ বললেন পাখিকে জবাই করো, অনেক কটা ভাইকে জড়া করো, করে সব গোস্তগুলোকে এলোমেলো করে নিয়ে এই পাহাড়ের কিছুটা ওই পাহাড়ে কিছুটা এই পাহাড় বিভিন্ন জায়গায় রেখে আসো, রেখে এলো, আল্লাহ শুধু বললেন কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে পাখিগুলো হলো উড়ে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা কলবের শান্তির জন্য দাদা হুজুর বললে বাবা ঠিক আছে বাবা দই খাওয়ার শখ গেছে, একটু দই কিনে নিয়ে আসো বাবা। তখন দই পাওয়া যেত তালতলা হাটে নয়, আইয়ে 5 মাস নয়, তখন পাওয়া যেত শুধু সেই সিয়াখালাই, অনেক দূরে সিয়াখালাতে, বুঝে আসছে। আর যাবার রাস্তা মাটিন ট্রেন, অন্য কিছু নেই। আর মাটিন ট্রেন মানে সকালে যদি একটা যায় দুপুরে একটা আসবে, বিকালে। তো বেচারি হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাটে যাতায়াতের রাস্তা যত কমই হোক আধ ঘন্টা 40 মিনিট লাগবে, কথা বুঝে। তবে আগেকার মানুষরা খুব হাঁটতো স্পিডে, 25 মিনিট 30 মিনিট লাগতো, কিন্তু ওই মানুষটা 10 মিনিট পরেই দই কিনে নিয়ে এসছে, দাদা হুজুর খাচ্ছে, খেতে খেতে বলেছিল বাবা আরে এ দই তো আমি হজে গিয়ে খেয়েছিলাম, মক্কার মতো লাগছে, এ দই মদিনা শরীফের মতো লাগছে, এখান থেকে কোথায় পেলে বাবা? আলেমের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, দাঁড়িয়ে দুই সাইডে কথার বেরোতে পারে, এক এক মানুষজন অনেক কাঁদলে বলতে পারে না, উপাচ্চার কাঁদছে, বাবা বলো এ তো মদিনায় খেয়েছিলাম, এ দই কোথায় পেলে তুমি? চোখ ভরা পানি নিয়ে বলছেন হুজুর আমি মদিনা থেকেই এনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন বাবা কারামতির পিছনে ছুটুনি, সুন্নতের পিছনে ছোট, দেখো সুন্নত আছে কিনা, যাও। আবু বকরকে দেখতে চেয়েছিলে, 10 মিনিটের মধ্যে তোমাকে মদিনা থেকে দই আনাবার ক্ষমতা আল্লাহ আবু বকরকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর নিজে যায়নি, একটা মুরিদকে পাঠিয়েছে, আবার নিজে গেলে তো উনি আলাদা কথা, কথা বুঝা কেমন দিকে চলে গেলাম, আমি রাসূলুল্লাহর দিকে ফিরে আসছি। ওই কথাটা মন দিয়ে শোনেন, ওই কি বলছিল হাবিব ইয়ামানি বলছে চুপ করে রয়েছে, কিন্তু আবু জেহেল বলছে জাদু, কত বড় জাদু, জাদু জাদু করে দিল। হাবিব ইয়ামানি আবু জেহেলকে জাদু করে দিয়েছে, তার মানে হাবিব ইয়ামানি তো বুঝতে পেরেছে এই নবী, কিন্তু কলমা করেন। শুনছেন কি বলছে? আপনি কি বলতে পারবেন আমার অন্তরের মধ্যে একটা কথা রয়েছে, ওই কথাটা কি আপনি বলতে পারবেন? অন্তরের খবর কে জানে? নবী জানে না? বললেন শুধু আল্লাহ। হ্যাঁ, আমাদের ঘরে কিভাবে শেষ করেছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঈমান দুর্বল করে দিয়েছে। একটা গায়ের ইসলাম জানে, নবী যে হবে সে অন্তরের খবর বলতে পারবে, আর আমাদের মুফতি মাওলানা বলছে নবী অন্তরের খবর জানে না। এর চেয়ে বড় চিটিংবাজি, ধোঁকাবাজি, প্রতারণা আর কি হতে পারে? এটা উম্মতের জন্য এরা ক্যান্সারের থেকেও মারাত্মক, যারা আমার নবী সম্বন্ধে আমাদেরকে ভুল শেখায়। আল্লাহ নবী তাই বললেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম। আর এটাও শুনে রেখে দাও, সামনে 6 ডিসেম্বর আসছে, বাবরি মসজিদ এমনি যাইবে, একদল মুনাফিকদের জন্য বাবরি মসজিদ বিক্রি হয়ে যায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আজও দেশ জুড়ে যেটা চলছে এর পিছনে একদল মুনাফিক বক্তা মৌলভী সাহেবের হাত আছে। আর এগুলো বলি বলেই আমাকে অনেকে পছন্দ করেন। আরে হাকিকাতটা বলছি,
না হয় তোমার আমার ঘরের খবর অন্যজন জানলো কি করে? তারা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, কোরআন খুলে 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 দুশ্মনদের ঘরে দিচ্ছে, কোন জিনিসটা করলে উম্মতকে শেষ করানো যায় ওই জিনিস তুলে দিচ্ছে, তারা উম্মতকে সেইগুলো দিচ্ছে। শিক্ষা কেড়ে নিয়েছে, গান দিয়েছে, যাত্রা দিয়েছে, ফাংশন দিয়েছে, খেলা দিয়েছে। কেন ওইসব বার করে দেওয়া হচ্ছে? এগুলো দাও, এগুলো দিলে রাসূল বলেছেন উম্মত শেষ হয়ে যাবে যখন এগুলো করবে। নবী ভবিষ্যৎবাণী করেছেন না করেনি? কোটি কোটি টাকায় আলেম ওলামা সেজে বিক্রি হয়ে আছে, আর যারা আবার সমাজে ঘুরে 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 আমার নবীকে আমাদের কাছে আমাদের মতো মানুষ বানায়। মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, ঈদে মিলাদুন নবী চলবে না বলে। নবী নাকি 40 বছরের আগে নবী ছিল না, 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা হয়েছে, ওহী এসেছে, তখন থেকে তিনি নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। এই ধারণা করলেই কাফের হয়ে যাবে। এরকম লোক যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে, সে আল্লাহ সাহায্য পাবে। তাহলে গাছের ডালপালা দরকার আছে, কিন্তু ডালপালা যদিও কেটে যায়, মূল থাকার জন্য গাছ কিন্তু মরবে না। আর ডালপালা আছে, মূল নেই, একেবারে মরে যাবে। এক কথা বুঝতেন তো নাকি? মূলটা হলো হুজুর, আর হুজুরকে মূলকে বানিয়েছে আল্লাহ। আল্লাহ যখন বানিয়েছে তুমি মানবে না বললে তো হবে না। শুনছেন তো আমার কথা? হাবিবি আমানি বলছে, বলতে পারবেন আমার মনের কি খবর আছে? একটা মনের মধ্যে আমার কথা আছে। আল্লাহ নবী বলে, হাবিবি আমানি রে, তোমার একটা 8 বছরের বাচ্চা কন্যা সন্তান আছে, যে কিনা জন্মগত ভাবে প্যারালাইসিস হয়ে গেছে। সেই জন্মগত ভাবে রোগী প্যারালাইসিস, তুমি 8টা বছর ধরে অপেক্ষা করে আছো, কখন যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, আমার কন্যাটা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই কথাটা তোমার দিলে বড় কষ্ট দিতে লেগেছে। এ হাবিবে আমার, তোমার মনের মধ্যে কষ্টটা রয়েছে, এই কথাটা রয়েছে। এই কথা যখনই শুনেছে, হাবিবে আমার চোখের পানি রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, কিন্তু তখনও কলমা পড়েনি। আমরা তো সহজে মুছে আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে হাবিবে আমারে রওনা দিল। আবু জেহেল বুঝাতে লেগেছে, হাবিবে আমানি দেখলে তো কত বড় জাদুঘর। হাবিবে আমানি কোনো জবাব দেয় না, চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। ঘরের দিকে রওনা দিয়েছে, অনেক রাস্তা। তখন তো প্লেনের ব্যবস্থা নাই, দামি দামি গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই। ঘোড়ার পিঠে করে সবার হয়ে হয়ে ঘরে পৌঁছেছে। ঘরে পৌঁছে যখন দরজায় আওয়াজ দিয়েছে, দরজাখানা খুলে গেছে। হাবিব আমানির চোখে আবার পানি শুরু হয়েছে। কিসের পানি, কিসের পানি, কি কারণে পানি? হাবিব আমানি দেখতে লেগেছে আমার যে 8 বছরের কন্যাটা, যে কিনা জন্মগত প্যারালাইসিস ছিল, সে কিনা নিজের পায়ে দাঁড়িয়ে 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 আমার দরজাটা খুলে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে আমারে জিজ্ঞাসা করি, মা তোমার এই অবস্থা কিসের? ওই মহিলা কন্যা সন্তানটা বলতে লেগেছে, বাবা এক রাত্রি এমন একটা ব্যক্তি এসে আমাকে ডাক দেয়, মারে উঠে বড় মা, তুমি উঠে দাঁড়াও মা। আমি বলতে লাগলাম, দাঁড়াতে তো আমি পারি না। ওই ব্যক্তিটা বলতে লাগলো, বলো মা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে মেনে নাও, মুখে উচ্চারণ করে দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা না, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা বলার পরে বলতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠে দাঁড়াও মা। যখন আমি উঠে দাঁড়াতে লাগলাম বিসমিল্লাহ বলে, আমি দাঁড়াতে পেরেছি বাবা। শুধু দাঁড়াতে নয়, হাঁটতে চলতে কোনো আর অসুবিধা হয় না। চোখ ভরা পানি নিয়ে মেয়েকে জিজ্ঞাসা করতে যে, মা বলতে পারবে কেমন তেনার হুলিয়াটা, চেহারাটা কেমন? বলতে লেগেছে, ঘুড়ি দুটো, সময় তো অনেক আগে, ভুরু দুটো চূড়া, ভুরু দুটো
আমার নবী পাক যেমন বিবরণ দিল, হাবিবি আমিনী বুঝতে পেরে গেল এটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কাঁদে। মেয়ে বলে, বাবা আরেকটা কথা বলে গেছে, কি তোমার বাবা এলে বলবে যে খুব শিগগিরই আমি যে কলেমা পড়েছি তোমার আব্বাও ওই কলেমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাবিবি আমিনী কলেমা পড়বে, নবী আগে থেকে বলে যাচ্ছে। অন্তরের খবর জানেন না জানেন না? হাবিবি আমিনী আর ঘরে ঢুকলো না, সোজা মদিনায় মক্কায় নবীর কদমে হুজুর গোলামের জায়গা দেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীতে ইসলাম এসেছে। আর আজকে বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো, বলছে না বলেন? ঘরে ঘরে অস্ত্র রাখো। আমি জানি না অস্ত্র দিয়ে ধর্ম বাঁচে কি, তবে এটুকু জানি নিজের অস্ত্র নিজের না গলা কেটে যায় খেয়াল রাখি। তোর বাড়িতে এমন আল্লাহ পয়জন তৈরি করবে ওই এর মতো। ওলীদ বিন মুগীরা নাম শুনেছেন তো নাকি? তরওয়ালে মাকে বলেছিল বল, মুহাম্মদ বলেছে আমি যার সন্তান। মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না, এটা তো কেউ জানে না, আব্বাও জানে না, তুই জানিস, বল মা। ওই সন্তান যা তৈরি হচ্ছে সে তো ভালোই জানি কি হচ্ছে, ওই যে তোমাদের ঘরেই ছেড়ে না দেয়। তাই বলবো আমি আমার কওমকে বলবো কোন জিততে গেলে অস্ত্র লাগিবে না, শুধু নিজেরা নবীর সুন্নতে জীবন করুন আর নিজের বাচ্চাগুলোকে খাতা পেন বেশি বেশি করে দেন, পড়াশোনা করান, পড়াশোনা করান। এটা আমি আপনাদের বলবো। ভালো শিক্ষিত হন, ভালো মানুষ তৈরি করে, ভালো মানুষের ভালোবাসায় পৃথিবী ভালো হয়েছে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো জোর করে জুলুম করে পৃথিবীকে ভালো করা যায় না। কিন্তু দুঃখের বিষয় কথা বলতে চাইলো আর বলার উপায়ও নাই, কারণ আল্লাহ ডাকে সারা দিয়ে সিজদা দিতে হবে। এ আসুন একটু দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী লাগিয়ে দিলেও গরম হচ্ছে আর খুলে রাখলে আবার ঠান্ডা। খোদা কি না পারে। ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सज बनो बरहा हमारा सलाम या रसूल या নামাজের জন্য সংকেত করব। নূর নবী বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ পড়লে আল্লাহ খুশি, নবী খুশি। নামাজ পড়লেই সকলে বিসমিল্লাহ বলে আমার দরুদ শরীফ পাশে ফরজ পাশে ক্লাসে তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। খোদার কাছে যখন দরকার বড় সময় আরো ভালো হবে। মোহাম্মদ মহসিন ও আচ্ছা আসলে কথা বিক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মতেরা
তিনাকে লিডার বলে, নেতা বলে, রসুল বলে মেনে নাও, তিনার অনুসরণ করে চলো, তিনার হ্যাঁ হ্যাঁ বলো, তিনার নাই না বলো। জিনার ইশারায় চাঁদও নিজেকে দুটুকরো করেছে। এটা নিজেকে দুটুকরো কত কত কষ্ট বলেন তো, তারা তো জানা আছে, তাদের জানা আছে না নাই? তুমি আমি কেউ কেটে দিল আলাদা কথা, সে নিচে থেকে নিজেকে দুটুকরো করছো হুজুরের প্রেমে। তাই নিজেকে পরিবর্তন করো, ভালো হও। তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার কথাবার্তায় তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, এটা মাথায় রাখবে। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাবার ভালোবাসবেন, মা বোনেরা পর্দায় রাখবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না। নিজের মাতৃভূমিকে ভালোবাসুন, ভারত আমাদের দেশ, ভালোবাসেন, পিয়ার করেন। কোন নেতা লিডার ব্যক্তি যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলুন, দেশকে কখনো নয়, কেন দেশ আমাদের ভালোবাসা, দেশ আমাদেরকে ভালোবাসা দিয়েছে। কথা বুঝে আসছে? আমাদের লড়াই অকাপ বিলের পক্ষে করতে হবে না, হবে না, কিন্তু কাদেরকে সাথে নিয়ে করবেন? দীর্ঘ ৭৭ বছর যারা খেয়েছে তাদের ঘরে এখন তো সেই নাটকই হচ্ছে। হ্যাঁ, পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়ে চোর ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আজকে সব চিল্লাচ্ছে, দেখছি তো। আরে তোরাও তো অকাপ ঝেড়ে খেয়েছিস বা এখনো খাচ্ছিস। মাঠে আন্দোলন করতে হবে, মোমেনের সাথে আন্দোলন করুন, নির্ভেজাল লোকদের সঙ্গে আন্দোলন করুন। সংখ্যা বেরিয়ে লাভ নেই, সলিড হন, সলিড। তো যাক, আগামী দিন কখনো যদি আমি আব্বাস সিদ্দিকী ডাক দিই, আমার উপরে আপনাদের সন্দেহ আছে না? একটু সারা পাবো তো নাকি? একটু হাতটা তুলে দেখিয়ে দেন, মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি তো শহীদ মিনার চেয়েছিলাম কিন্তু পাইনি। 6 ডিসেম্বর তাই অন্য জায়গায় করছি, আপনাদেরকে দাওয়াত দেবো না। আমি চেয়েছি যখন ওখানে হয়নি, প্রত্যেকটা জেলায় জেলায় বোলাকে বোলাকে করবো, যাতে করে সব মা বোনরাও জানে। অনেকে অকাপ কি জিনিস জানি না, অকাপটা কি জিনিস জানি না, এইটুকু কথা শুধু বলে দিই, কেন মা বোনরাও আছে। অকাপ হচ্ছে আল্লাহর রাহে আমাদের পূর্বপুরুষ অর্থশালীরা দান করে গেছে। সম্পদ হোক, বিভিন্ন জিনিস হোক, এটা আল্লাহর রাহে দান করছি, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, এটা সম্পূর্ণ আল্লাহর হয়ে যায়। কথা বুঝে আসছে? আল্লাহকে মালিক বানিয়েছে এমন ঠিক নয়, আল্লাহর খুশির জন্য আল্লাহর কুদরতি কদমে উৎসর্গ করেছি, কেন তিনি তো সব কিছুরই মালিক, আমারও তো মালিক তিনি। এই দান করলে তিনি খুশি হয় যে তোমাকে যা দিয়েছি তার থেকে তুমি দান করো। এবং এই দানের টাকাটা কি হবে? মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ হবে। যদি ৭৭ বছর ধরে এই টাকাটা ঠিকভাবে গরিব ছেলেদের পড়াশোনার জন্য লাগতো, তাহলে একটা এপিজে আবুল কালাম নয়, আমার দেশ হাজার হাজার মুসলমান সন্তানরা এপিজে আবুল কালাম হতো। আমার দেশ পারমাণবিক শক্তিতে আরো শক্তিশালী হতো। চীন তাহলে ওই আমার দেশে ঢুকে যেত না। কথা বুঝছেন না, বোঝেন না? চীন বহু জায়গা দখল করে গেছে আমার দেশে। ওসব সাহেবদের মুখে কথা পাবেন না, কেন চীন হচ্ছে আব্বাজান, বলতে ভয় কেন? কিন্তু আমরা বলছি, শুনছেন তো, চীন কেন, আমেরিকা কেন, সবাইকে পায়ের জুতোর তলায় রাখে। কথা বুঝে আসছে না? না, আমার দেশ আমার কাছে সব থেকে বড়। কথা বুঝে আসছে? কিন্তু আজকে সেই টাকা ঠিকভাবে খরচ হয়নি। যদি খরচ ঠিকভাবে গরিব ছেলেদের পাশে যেত, আরো এপিজে আবুল কালাম হতো, পারমাণবিক শক্তি তৈরি হতো, তাহলে কি হতো? তাহলে আমেরিকাকেও পায়ের তলায় রাখা যেত। যাক, নামাজের সময় হয়ে গেছে, কথা আর বাড়াচ্ছি না। তবে কালকে নামাজ পড়তে পারবেন তো? মসজিদ থাকবে তো? কালকে মসজিদ থাকবে, আর আল্লাহ তো রাখবে, কিন্তু আমরাই তো ভেঙে ফেলছি। কথা বুঝছেন না? আসো, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করুন। যুবকরা মসজিদে যাবে, তোমরা যাও না বলি আজকে এই সমস্যা হচ্ছে। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের কাছে রহমত করে দয়া করে এই মাহফিলকে কবুল করে। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আপনার হাবিবের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যে যা সহযোগিতা করেছে সহযোগিতাকে কবুল করেন। বিশেষ করে এই জায়গা জিনাদের তেনার আব্বা আম্মা মরহুম মরহুমা তেনাদের কবরকে বেহেশতের বাগান করেন। আখিরাতের প্রতি মঞ্জিল আহসান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দেন। আমাদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ আয় আল্লাহ, আমার মাতৃভূমি ভারত আজকে বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। আমার দেশকে আপনি হেফাজত করেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবার মধ্যে ভাইচারা দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন। কেন এই দেশের শিকড় সবাই, গাছের যদি শিকড় কেটে যায় যেমন গাছ দুর্বল হয়, আমার দেশের কোনো সম্পদের উপর জুলুম হলে দেশটার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাই আপনার কাছে দোয়া চাই, আপনি হেফাজত করুন। আমার গরিবে নওয়াজের মাজার কিনেও চক্রান্ত চলছে। আল্লাহ যদি কোনো বদমাই জুলুম করতে যায়, আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবেন। আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। হ্যাঁ আল্লাহ, আরো দোয়া চাই আপনার শাহিদার বারে। মালিক আমার কমকে বুঝার তৌফিক দেন, আমার কমকে হেদায়েত করে। আল্লাহ এদেরকে হকের পক্ষে ন্যায়ের পক্ষে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দেন, নিজেদের শক্তি অর্জন করার তৌফিক দেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে সংবিধান অনুযায়ী যারা চলছে, মিলেমিশে ন্যায় সত্যের উপরে যারা চলছে, সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদেরকেও দেশের সেবা বেশি করে করার তৌফিক দান। আল্লাহ আমার ছোট ভাইকে কবুল করুন, তাকে রাজ ক্ষমতা দান করুন। আর যদি আল্লাহ কিছু হাতে তার থাকতো, আমাদের যদি পুরো দেশ জুড়ে 20-30ও থাকতো, আল্লাহ তারা লড়াই করতো। কিন্তু আমার কম বোঝে না, আমার কম মুনাফিকদের পাল্লায় পড়ে গেল, সেকুলার নামে ভণ্ডগুলোর পাল্লায় পড়ে গেল। আজকেও আমাদের এই কথা বলেনি। মালিক আগামী দিন আমার কমকে একতা হওয়ার তৌফিক দেবেন, হকের জন্য ন্যায়ের জন্য এক হওয়ার তৌফিক দেবেন, সর্বধর্মের মানুষের উপকার করার জন্য এক হওয়ার তৌফিক দেবেন। এই মাহফিলকে কবুল করে নেন। দোয়া চাওয়ার অনেক কিছু আছে, আপনি সবই জানেন, সবার দিলের খবর। কবুল করে নেন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। যাবেন আস্তে আস্তে, নামাজ হবে, মসজিদে যান। কেউ হাত বাড়াবেন না, মসজিদের দিকে যান। আমি ফিরে যেতে করতে দেরি হবে, আমি এখানে নামাজটা পড়ে নিয়ে যাবো, আপনি চলে যান। বন্ধ কর।